অনেক সময় সারা রাত তো কুয়াশায় আমরা অ্যাঙ্কার করে রয়েছি। সকালে এসে একটু কমে গেছে, তখন আমরা চাইলে গেছি, যখন বরগুনা লাইনে চলছি, সাধারণত আমরা যাইতে যাইতে 9টা 10টা বাজতো, সেখানে দেখা যাচ্ছে যে বিকাল হয়ে গেছে যাইতে যাইতে, এরকম হয়ে গেছে। এখন তো কুয়াশা পড়লেও আসলে আমরা তো গন্তব্যস্থানে যাইতে পারি চালাই, কিন্তু এখন হচ্ছে যে সামনে যে বল গেট থাকে, অনেক পোস্টার জাহাজ থাকে যে তাদের এগুলি নাই, ভিএইচএফও নাই। আমরা যে কথা বলবো তাদের সাথে, তাদের এগুলি তারা ব্যবহার করে না। এখন কথা তো বলতে পারি না, যদি তাদেরও আবার এই ভিএইচএফ থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে কে ডাইনে থাকবো কে বাইরে থাকবো কন্ট্যাক্ট করে জাহাজ চালানো যায়। কিন্তু যেসব জাহাজে নাই তাদের সাথে তো আর কথা বলা যায় না। তো ম্যাক্সিমাম এই যে বল গেট গুলির কিন্তু এই ভিএইচএফ, রাডার, জিপিএস এগুলি কিছুই নাই। ওদের রাত্রে চলারও নিয়ম নাই, তারপরে ওরা অনেকেই চলে। কুয়াশা পড়লে ওদেরকে নিয়ে আমাদের সমস্যাটা বেশি। বল গেটের সাথে তো এই যে কুয়াশার দিন এসে গেছে, এই যে এর মধ্যে শুনলাম, এই যে 1 সপ্তাহ আগে শুনলাম যে একটা মালবাহী জাহাজ ওই গজারিয়ার ওইখানে অ্যাঙ্কার করে রয়েছে, বল গেট এসে কুয়াশার মধ্যে ওই বডিতে মেরে দিয়েছে, মেরে দিয়ে আবার বডি ফুটে গেছে, ফুটে যাবার ওই জাহাজটা ওখানে ডুবে গেছে। 1 সপ্তাহ আগের ঘটনা। শীতের সময় বলতে সবসময় তো কুয়াশা পড়ে না, হয়তো দেখাচ্ছে বিশেষ করে শৈত্যপ্রবাহ হইলে কুয়াশাটা বেশি পড়ে। এই যে এখন মোটামুটি আজ কয়টা দিন আমার ভালো যাইতেছে, এখন কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। অনেক সময় কুয়াশার সময় ভালো পরিষ্কার থাকে, সমস্যা হয় না, কিন্তু কুয়াশা যখন পড়ে যায় তখন আমরা এই যে ভিএইচএফে কথা বলি, অন্যান্য জাহাজে যাদের ভিএইচএফ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে জাহাজ চালানোর সমস্যা হয় না। তারপর আমরা রাডারেও দেখতে পাই যে একটা জাহাজ আসতেছে বা আমাদের পিছনে আছে, ডাইনে আছে, বামে আছে, আমরা দেখতে পাই। ওই যে রেঞ্জ বাড়াই দিলে সর্বোচ্চ আমরা, নদী ছোট তো, আমরা 1.5 নটিক্যাল পর্যন্ত আমরা ডিস্টেন্স দেই, তারপরে হাফ নটিক্যাল দেই। আর এই বুড়িগঙ্গা নদীতে 1/4 নটিক্যাল মাইলের বেশি দেওয়া যায় না, মোটামুটি দেখা যায় আর কি নদীর পার। তারপরে একটা জাহাজ আসলে দেখা যায়, যতটুকু দেখতে পাই মোটামুটি ভিএইচএফ থাকলে কন্ট্যাক্ট করে চলা সমস্যা হয় না। কিন্তু যাদের এই ভিএইচএফ নাই, রাডার নাই, সে তো আর আমাকে দেখতেছে না, আমি তো তারে দেখতেছি। সে যদি আমার দিকে চলে আসে, আমি তারে যদি ভিএইচএফ এ ডাকি, সে তো আমার ডাকও শুনলো না, আমাকে দেখতেও পাইল না, তখন তার সাথে দুর্ঘটনাটাই স্বাভাবিক। শীতকালে তো নদীর নাব্যতা কমে যায়, অনেক জায়গায় চর পড়ে গেছে। এখন তো জাহাজ বেশি একটা আটকে না, আগে তো অনেক আটকে যেত, কারণ আমাদের যে ইকো আছে, রাডার আছে, এগুলো দেখে আমরা খাড়ি তো আমরা প্রতিদিন যে নিয়মে চলি, খাড়িতে আমাদের জানাই আছে যে পানি কোন জায়গা বেশি কোন জায়গা কম, তো আমরা সেই হিসাবেই যাই, রুট করা আছে। তো সবচেয়ে বড় সমস্যা যে শীতকালে হচ্ছে নদীর নাব্যতা কমে যায়। তো এই যে যেমন কারখানা থেকে কবে পর্যন্ত এই কয়টা বছরই পানি কম, ড্রেজিং করে, তারপরেও থাকে না, আবার ভরাট হয়ে যায়। বাসটা ব্যবহার করে এই জন্য যে জাহাজের সাইডে তো শো করে না, পানি শো করে হলো জাহাজের নিচ থেকে। এখন ওই বাসটা ফেলাইলে একটু ডাইনে, যদি ডাইন সাইডে বাস ফেলাইলে যদি পানি একটু বেশি মনে হয় তাহলে জাহাজটা একটু ডাইনে দিল, কিংবা বাসের দুই পাশে 2টা বাস ফেলায়। এখন বাম সাইডে যদি বাস ফেলায় দেখা যায় পানি একটু কম হচ্ছে, 6 ইঞ্চি বেশি বা 1 ফিট বেশি, তখন একটু বাইরে রাখলো জাহাজটা, ডাইনে একটু বেশি পাইলে ডাইনে রাখলো, তখন ওই বাস ব্যবহার করে। আমরা পানি মাপার বামের বাস বলি, যদি আমরা পানি মাপি, এই বামটা হচ্ছে কি যে 4 হাতে 1 বাম, 6 হাতে 1.5 বাম, এরকম। বাসটা সাধারণত 2 বাম পর্যন্ত ওই বাস দিয়ে পানি মাপা যায়, 2 বাম 8 হাত পর্যন্ত মাপা যায়। তো 8 হাত পানি হইলে এবারে তার বাড়তি আরো থাকতে হয়, অন্তত 5 হাত থাকতে হয়। বাসটা টোটাল 20 হাত থাকা দরকার। যেসব লাইনে পানির অবস্থা ভালো না, নদীর অবস্থা ভালো না, ওইসব লাইনে বাস থাকতে হয়। আমাদের এই লাইনে আমরা বাস ব্যবহার করি না, আমি ওই পটুয়াখালী লাইনে থাকতে বাস ব্যবহার করছি, ওইটুক জায়গায় বিশেষ করে ব্যবহার করছি, কারখানা থেকে কবে পর্যন্ত। আগে কুয়াশার সময় জাহাজ চালাইতে একটু কষ্ট বেশি হতো, এই জন্যই তখন রাডার ছিল না, ইকো ছিল না, ভিএইচএফ ছিল না। তখন কুয়াশা পড়লে কুয়াশার মধ্যে জাহাজ টোটালি বন্ধই রাখা হয়তো, বেশিরভাগ অ্যাঙ্কার করা হয়তো কুয়াশার মধ্যে। আমরা যখন আগে এগুলি কিছুই ছিল না, তখন কুয়াশা পড়লে আমরা অ্যাঙ্কার করছি। আবার যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমরা আবার অ্যাঙ্কার উঠে আবার জাহাজ চালানো শুরু করছি।